এবার দীঘা যাওয়া খুব সহজ হয়ে গেল। হাওড়া থেকে মিনি বন্দে ভারত চলবে রেল। দেখুন টাইম টেবিল সহ ভাড়া। সময়ের সাথে উন্নতি করে চলছে ভারতীয় রেল। একদিকে যেমন একের পর এক বন্দে ভারত চালু হচ্ছে, তেমনি স্লিপার বন্দে ভারতও চালু হচ্ছে। এর ফলে যাত্রা আগের থেকে আরামদায়ক বটেই, তো আরও কম সময়ে সেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আর এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের একদিন আগেও মিলল আরও এক সুখবর। হাওড়া থেকে দীঘা অবধি স্পেশাল মিনি বন্দে ভারত চালু করবে রেল। হাওড়া টু দীঘা মিনি বন্দে ভারত চালুর ভাবনা নিয়েছে রেল দপ্তর। আসলে বন্দে ভারত অনেকটা বেশি দূরত্ব দ্রুত কমার জন্য চালানো হবে। তবে যদি দূরত্ব খুব বেশি না হয় অথচ যাত্রীর সংখ্যা প্রচুর হয়, তার জন্য বেশ কিছু শহরে বন্দে মেট্রো বা নমো ভারত র্যাপিড রেল চালু করা হয়েছে। এবার সেই আদলেই হাওড়া থেকে দীঘার জন্য স্পেশাল সুপারফাস্ট ট্রেন চালু করার পথে ভারতীয় রেল। বর্তমানে আহমেদাবাদ থেকে ভুজ ও জয়নগর থেকে পাটনা অবধি নমো ভারত র্যাপিড রেল সিস্টেম চালু হয়েছে। তবে এবার বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা অবধি এখনই একটি মিনি রুটে চালানো হবে। ভারতীয় রেল সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে। হাওড়া টু দীঘা নমো ভারত র্যাপিড রেলের টাইম টেবিল ও স্টপেজ। নতুন ট্রেনের ঘোষণা হতেই সকলের মনে বেশ কিছু প্রশ্ন জাগতে শুরু করেছে। বর্তমানে হাওড়া থেকে দীঘা যাওয়ার যে রুটে বাকি ট্রেন চলে, সেই রুটে চলবে নমো ভারত র্যাপিড রেল। হাওড়া থেকে দীঘা যাওয়ার যাত্রাপথে সাঁতরাগাছি জংশন, উলুবেড়িয়া, মেজদা, তমলুক ও কাঁথির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলো থাকবে। হাওড়া স্টেশন থেকে সকাল 7টা নাগাদ ছেড়ে 9:45 দীঘায় পৌঁছাবে ট্রেনটি। এরপর বিকেল 5টা নাগাদ দীঘা থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা 7:45 নাগাদ হাওড়ায় ফিরবে। মোট 186 কিমির যাত্রাপথ, যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। মোট 16 কোচের এই নমো ভারত র্যাপিড ট্রেনের সবকটি কোচই এসি থাকবে। এর জন্য 400 থেকে 450 টাকা টিকিট লাগতে পারে বলে মনে করা হচ্ছে।